সবাইকে ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে বেশ সকাল সকালে ঘুম থেকে ওঠা হয়েছে, আর এদিকে আমার ছেলেকে আরেকবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মা এখানে রান্নার জোগাড়জান্তি করেছে। তো আজকে আমার একটা ছোট্টবেলার বান্ধবীকে আইবুড়ো ভাত দেবো, ওর সামনেই বিয়ে, তো সেই সবেরই প্রিপারেশন চলছে। তো আমার আরেকটা বান্ধবীও এসছে, আমরা দুজন মিলে প্ল্যানটা করেছি ওকে আইবুড়ো ভাত দেওয়ার। যেখানে সকালে চাটা খাওয়ার পর মাকে মোটামুটি প্রায় সব কিছু রেডি করে দেবো আমরা দুজন মিলে। তো আমাদের বন্ধুত্বটা প্রায় স্কুল লাইফ থেকে, আর হয় না যে স্কুল লাইফের বন্ধুত্ব সেটা পরে গিয়ে অনেক সময় টেকে না, থাকে না, মানে অনেকটা দূরত্ব হয়ে যায়। বাট আমরা খুবই লাকি যে আমাদের স্কুল লাইফের বন্ধুত্ব এখনও পর্যন্ত সেমই রয়েছে। আর এদিকে দেখো সব জোগাড়জান্তি করে স্নান টান করে আস্তে আস্তে আমার বান্ধবী চলে এসছে, আর ওর জন্য যে গিফটটা আমরা রেডি করবো ভেবেছিলাম করাই হয়নি, তাই লুকিয়ে লুকিয়ে ও আর আমি মিলে করছিলাম। তারপরে দুজনে মিলে চলে এসেছি ওর আইবুড়ো ভাতের থালি সাজাতে। আর দেখো দুজনে মিলে একটু মজা করছিলাম, কি করব পাগলের মতো কী সব করছিলাম দুজন মিলে। আর এই যে ওর গিফটের তত্ত্বটা দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, উপরে একটু গোলাপ ফুল ছিঁড়িয়ে দিলাম। আর ওকে বলছিলাম তুই আয় বস, একদম অল্প রান্না করেছি। বেচারি আইবুড়ো ভাত খেয়ে খেয়ে নাজেহাল অবস্থা, তাই বলছে আমাকে একদম অল্প দিবি, কিচ্ছু দিবি না বেশি। তো সেই হিসেবেই আমরা আয়োজনটা করেছি। আর এখন আমরা দুজন মিলে এই তত্ত্বটা ধরিয়ে দেবো যে নে। আর আজকে ছিল চকলেট ডে, তাই জন্য ওকে বললাম নে আজকে চকলেট ডের জন্য আমরা তোকে চকলেট দিলাম, চকলেটটা খা, আর এখন বিয়ের আগে একটু মোটা হয়ে যাওয়া। তো আমরা খাওয়া দাওয়ার পর এখানে বসে আড্ডা মারছিলাম। আর এই যে রোজি, ও তো সবসময় আমাদের সাথেই থাকবে। তো চলো টাটা।